জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ছাত্র সংগঠনগুলো প্যানেল প্রস্তুত করা নিয়ে ব্যস্ত সময় পার করছে। অনেকেরই কৌতূহলী প্রশ্ন, প্রথম জকসু নির্বাচনে কেমন হতে যাচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও শিবিরের প্যানেল। হ্যাঁ, আমাদের প্যানেলের মোটামুটি 80% কাজ কমপ্লিট। যেহেতু একটা বৃহৎ সংগঠন, সেখানে অনেক যোগ্য প্রার্থী আছে। তো যোগ্য প্রার্থীদের ভিড়ে যোগ্যর থেকে যোগ্যতর তৈরি করা মানে আমাদের একটু কষ্ট হচ্ছে। অধিকার আদায় এবং শিক্ষার্থীদের পছন্দের উপর গুরুত্ব দিয়ে আমরা প্যানেল সৃষ্টি করছি। সেখানে যে যোগ্যতর প্রার্থী আমরা সিলেকশন করছি এবং ইনক্লুসিভ একটা প্যানেলের জন্য আমরা আগাচ্ছি। সবাইকে চমকে দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ভূমিধস বিজয় ছিনিয়ে এনেছিল শিবির মনোনীত প্যানেলগুলো। বলা হচ্ছে বিজয়গুলোর পেছনে ছিল ভিন্ন আঙ্গিকে শিবিরের প্যানেল সাজানো। এবার প্রশ্ন, জকসুতে কেমন হবে তাদের প্যানেল। আমরা জগন্নাথ ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে চিন্তা করি। এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে কি স্টেক হোল্ডার আছে এটা প্রশ্ন করলে, জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রথম স্টেক হোল্ডার হচ্ছে ধরেন ছাত্র শিবির। তো আমাদের শিবিরের একটা রিপ্রেজেন্টেশন অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আছে আপনার নারীদের একটা অংশ আছে। যেহেতু আমরা ছাত্র শিবির শুধু ছাত্রদের কেন্দ্রে, তো নারীদের একটা বড় সংখ্যক আছে। নারীদের ভিতরে আবার অনেক কমিউনিটি থাকতে পারে। যেমন একটা আছে যারা খুবই রিলিজিয়াস, তারা হিজাব করে, সবসময় পর্দা করে, ইসলামের পুরো অনুশাসন মেনে চলে। আবার একটা কমিউনিটি আছে যারা হচ্ছে যে খুবই ভালো, তবে হচ্ছে তারা একটু হিজাব করে না। হ্যাঁ, তারা তাদের রিপ্রেজেন্টেশন। আবার হচ্ছে শিক্ষার্থীদের মাঝে একটা অংশ হচ্ছে যারা মুসলিম, প্র্যাকটিস মুসলিম। আবার একটা অংশ আছে যারা নন মুসলিম। তো এখন আমাদের এই সবাইকে নিয়ে আমাদের চিন্তা। জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 17,325, যার মধ্যে নারী ভোটার প্রায় 7,000। যথারীতি তাদের প্রথম ও প্রধান চাওয়া নিরাপত্তা। নারীদেরকে যারা প্রাধান্য দেবে, যেহেতু আমরা এখানে পুরান ঢাকায় নারীদেরকে অনেক সাফার করতে হয়। মেয়ে শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে হেনস্থা শিকার হতে হয়, রাস্তায় হেনস্থা শিকার হতে হয়, মানে প্রতিটা ক্ষেত্রে শিকার হতে হয়। যে আমরা চাবো যে মানে প্যানেল থেকে মানে নির্বাচিত হোক না কেন, তারা যেন নারী শিক্ষা বা নারী সুরক্ষায় তারা কাজ করে এবং ক্যাম্পাসে যাতে নারী বান্ধব একটা ক্যাম্পাস তারা মানে প্রণয়নের চেষ্টা করে। আমরা অবশ্যই চাবো যে সেই প্যানেলই ভিপি বা এজিএস পথে উঠে আসবে। এখানে আসলে কি আমাদের ঢাকা শহরে পুরান ঢাকায় যে কষ্টগুলো করি আমরা প্রতিনিয়ত স্টুডেন্টরা, তারা আসলে আমাদের দিকটা কিভাবে বিবেচনা করছে বা সব কিছুর সাথে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দুঃখ কষ্টগুলোকে যারা হচ্ছে তুলে ধরবে, তাদের কষ্টটা লাঘব করার চেষ্টা করবে। আমরা আসলে এটাই দেখব, যারা এটা পূরণ করার চেষ্টা করবে বা তাদের ইশতেহারে এগুলা ইনক্লুড করবে, আমরা চেষ্টা করবো যে তাদেরকেই ভোট দেওয়ার। মানে আমি তো চেষ্টা করবো এটাই। নির্বাচনের তারিখ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন চলতি মাসের শেষের দিকে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ডিসেম্বরের 22 তারিখ ঘোষণা করা হয়। এ নিয়ে শিবির বলছে, একটি ছাত্র সংগঠনকে একপাক্ষিক সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনকে আমরা একটা মেরুদণ্ডহীন, একপাক্ষিক, একপেশে একটা নির্বাচন কমিশন হিসেবে আখ্যায়িত করলে এটা খুব বেশি ভুল হবে না। এবং নির্বাচন কমিশন যে দ্বিচারিতা, দ্বিমুখিতার পরিচয় দিয়েছে, এটা শিক্ষকদের জন্য একটা কলঙ্কিত অধ্যায়ের সূচনা করছে। তারা লেজুর ভিত্তি করতে করতে এই পর্যায়ে চলে গেছে নির্বাচন কমিশন, যে একটা পক্ষ বলছে নির্বাচন পেছাতে হবে, তারা 26 দিন তাদের জন্য নির্বাচন পিছিয়ে দিয়েছে। এই সময়ের ভিতরে যে শিক্ষার্থীরা বাড়ি চলে যাবে, ক্যাম্পাস ফাঁকা হয়ে যাবে, উইন্টার ভ্যাকেশন শুরু হবে, শিক্ষার্থীদের নতুন সেমিস্টারের শুরু হওয়ার আগে যে তাদের একটা বাবা মার সাথে দেখা করার যে একটা প্রবণতা থাকে, তাদের সকল প্রয়োজন শিক্ষার্থী সবার কথা ভুলে গিয়ে তারা একদিকে ঝুঁকে গিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই এটা প্রশংসনীয় একটা সিদ্ধান্ত নয় এবং আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে তারা পক্ষপাতিত্বের আশ্রয় নিয়েছে। ছাত্রদের সঙ্গে আমরা যখন সাংবাদিক এবং ছাত্র মিলে যখন বসেছিলাম একদিন, সেই দিনটাতে ওনারা সবাই বলেছিলেন যে ইলেকশনটা কোনোভাবেই বৃহস্পতিবার, জগন্নাথের বাস্তবতা ওনারা ঠিকই বলেছেন যে বৃহস্পতিবার বা বুধবার করা যাবে না, তাহলে স্টুডেন্টরা বৃহস্পতিবার ছুটি থাকতে পারে, দেখে চলে যাবে, বাড়ি চলে যাবে। আবার রবিবার করা যাবে না, তাহলে ছুটির আগ পরের দিন তারা আসবে না। এই সব কারণে ওটা করতে হবে সোমবার বা মঙ্গলবার। তো সেটা একটা শর্ত ছিল। এইগুলো সব শর্ত পূরণের জন্যে যারা আপনাকে অভিযোগ করছে তাদেরকে সামনে নিয়ে বসে বলুন যে আপনি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে আর কবে করতে পারবেন। তাহলে আমি শেষ করি, তাহলে দেখা যাবে যে আমাদের কাছে মনে হয়েছে 22 তারিখ বেস্ট অপশান এবং এর আগে উপায় নেই, কোনো উপায় নেই।
অভিযোগ অস্বীকার করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।